মানে শিক্ষিত হইতে হবে, বড় লোকের দরকার নেই, একটু শিক্ষিত সুশিক্ষিত হবে, যার মধ্যে মানবিক জ্ঞান আছে। শুধু পড়াশোনা থাকলে ডিগ্রি থাকলেই হবে না, মানবিক জ্ঞানের শিক্ষা থাকতে হবে, ফ্যামিলিগত শিক্ষা। আপাতত একটা প্রাইভেট চাকরি করছি। আমার নাম হচ্ছে সোনিয়া, আমার বাসা হচ্ছে নড়াইলে, মানে থাকি ঢাকাতে। এখন আমি এখনও বিয়ে শাদী করি নাই, আমার বয়স হচ্ছে 25। আমি এখন নতুন করে মানে আমার জীবনে একজন জীবন সঙ্গী চাচ্ছি, যাকে বাংলাতে আমরা বলি যে স্বামী। তো আমি বিয়ে করতে চাচ্ছি। এখন আমার আবার কীরকম ছেলে পছন্দ সেটা আমি বলে দিচ্ছি। আমার ছেলে মানে যেরকম পছন্দ, আমার যেহেতু 25 বছর, সেহেতু ছেলের বয়স হতে হবে 30 থেকে 35 এর ভিতরে। তো এরকম যদি কেউ থেকে থাকে, প্লাস শিক্ষিত মানে এডুকেটেড হইতে হবে, কারণ আমি যেহেতু এডুকেটেড পারসন। এখন অনেকে বলবে অনলাইনে কেন, আসলে অনলাইনে হলো যে নিজের মতো করে নিজের মনোভাবটা প্রকাশ করা যায়, নিজের মতো করে মানে সব কিছু বলা যায়। তো বাসা থেকে দেখে দিলে ওই রকম হয় না, সেজন্য আমার ইচ্ছা যে অনলাইন থেকে দেখে শুনে আমি একটা বিয়ে করব। আচ্ছা আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আপু, আজকে এই প্রতিবেদন আসার উদ্দেশ্য কি? হ্যাঁ, শুনছি আপনাদের এখানে আসলে নাকি খুব মানে সব কিছুই ভালো হয়, আপনাদের প্রতিবেদনের মাধ্যমে নাকি ভালো জীবনসঙ্গী পাওয়া যায়। আমার অনেক বান্ধবীরাই বলছে। তো আজকে এক বড় ভাই আমাকে এখানে নিয়ে আসছে, বলতেছে তোমার তো নাকি খুব ইচ্ছা অনলাইন থেকে দেখে নিজের চয়েসে একটা বিয়ে করবা, তো চলো আমার সঙ্গে। তারপর এখানে আসলাম। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার আব্বু আম্মু, আমার 2 ভাই আর আমি। বর্তমানে আপনি কি করছেন? এই তো বললাম না, একটা প্রাইভেট জব করতেছি। প্রাইভেট জব। হুম। আচ্ছা আপু, এখন বর্তমানে আপনি কি চাচ্ছেন? আমি এখন একজন ভালো মনের মানুষ চাচ্ছি, যাকে আমার জীবনসঙ্গী হিসেবে সারা জীবন পাশে রাখবো, পাশে পাবো, পাশে থাকবে, আমাকে নিয়ে থাকবে। আপনাকে নিয়ে থাকতে হবে? তো আমাকে নিয়ে থাকবে নাকি আমার জীবনসঙ্গী আমাকে রেখে থাকবে? না, তার এক বালিশে থাকবেন? হ্যাঁ, আমরা এক বালিশেই থাকবো। এক বালিশে থাকলে নাকি ভালোবাসা গভীর হয়, আমি শুনছি। এক বালিশে থাকলে ভালোবাসা গভীর হয়? ভালোবাসা বাড়ে। ভালোবাসা বাড়ে? সেজন্য এক বালিশে থাকবো, এক প্লেটে খাবো, এক সেটা গ্লাসে পানি খাবো। সেটা আপনি কিভাবে বুঝলেন? কিন্তু ঘুমানোর সময় তো দুইজনের চোখ থাকবে, বিষয়টা তো এখানে। আচ্ছা যাই হোক, মজা করব না। ওই যে একটা গান ছিল, এক বালিশে দুটি মাথা বন্ধুর, কি জানি একটা গান ছিল, যতটুকু জানি ছিল। আর মনে পড়তেছে না। যাই হোক আপু, এখন আপনার পরিবারে কে কে আছে? ওই যে বললাম, আব্বু আম্মু, 2 ভাই আর আমি। আচ্ছা, ফ্যামিলিগতভাবে কোনো বিয়ের আলাপ আসে না? হ্যাঁ, অনেক হয়েছে, কিন্তু আমার ওইভাবে বিয়ে করার কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা আমি সবার থেকে মানে ফ্যামিলির সবার থেকে একটু অন্যরকমভাবে বিয়ে করে দেখাবো, নিজের চয়েসে অনলাইন থেকে পছন্দ করব, সেই ছেলে আসবে, আমাকে দেখবে, অচেনা জায়গার হবে, মানে সব মিলে প্লাস প্লাস অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। তা এই জন্য অনলাইনে আসছেন? হ্যাঁ, আমার অনেক ইচ্ছা, মানে এটা হচ্ছে আমার একটা হবি থাকে না মানুষের, এটা আমার হবি। আচ্ছা, সেটা কি আর কি বয়স্ক না কম বয়সী? ওই যে 30 থেকে 35-এর মধ্যে হলে হবে। আপনার বয়স কত তাহলে? আমার 25। 25 বছর? তাহলে আপনার থেকে 5-10 বছরের বড় হইলে ভালো হবে। 10 বছরে বড় হলে একটু বেশি হয়ে যায় না? এরকমই 5 মানে 5 থেকে 10-এর ভিতরে। মানে সেটা কি দেশি না বিদেশি? আমাদের দেশের ছেলেই লাগবে। দেশে চলে কেন, প্রবাসী কি হচ্ছে? না, প্রবাসী ভালো লাগে না, প্রবাসী তো আবার প্রবাসে চলে যায়, ভালো লাগে না। ওই তো দেশে মানে 20-15 বছর করে পরে একবারে তো দেশেই থাকা যায়, কি আর বিদেশ থাকে একবারে? তারপর 10-15 বছর যদি সে প্রবাসেই থাকে, তাহলে আমার কি দরকার? ওই বাবা মার বাড়িতে কি আমার খাবার দাবারের অভাব আছে নাকি পোশাকের অভাব আছে? তো আমি যে ওখানে থাকবো, মানে এখানে একা থাকবো, সে ওখানে থাকবে, লাভ কি? আমার ওই টাকা পয়সার দরকার নেই। তাহলে আপনি কি চাচ্ছেন তাহলে? আমি চাচ্ছি আমার হাজবেন্ড আমাকে বিয়ে করবে, আমার সঙ্গে থাকবে, সবসময় আমার পাশে থাকবে, সব কিছুতে আমার পাশে থাকবে। তাই নাকি? হ্যাঁ, কখনো দূরে যাবে না, দিন শেষে রাতে পাশে পাবো। আচ্ছা, বুঝলাম। কিন্তু আপনি যেটা চাচ্ছেন এখন, তো প্রবাসীরা তো 1 বছর পর পরও আসে, 2 মাস 3 মাস থেকে যায়। না, আমার আমার পোষাবে না, আমি দেশের ছেলেকেই বিয়ে করব। পোষাবে না বলতে? মানে ওই যে বললাম, আমি রাতে একা থাকতে পারবো না। ও, মানে কি রাতে কি একা থাকতে কি সমস্যা আপনার? একা থাকলে ভয় লাগে, সঙ্গে একজন সঙ্গী থাকলে ভালো লাগে। লুডো? মানে আমি ঘুমিয়ে গেলাম, সে বসে বসে পাহারা দিবে, মশা মারবে, তারপর মশার কয়েল জ্বালাবে। এবার ধরেন আমি কাঁথা গায়ে দিয়ে শুয়েছি, কাঁথাটা সরে গেছে, আবার উপর সুন্দর করে দিয়ে দিবে, মাথায় হাত বুলাই দিবে, ফ্যান গরম লাগলে বসে বসে বাতাস করবে। মাথা ব্যথা করলে মাথাটা টিপে দিব? না, আমার মাথা ব্যথা করবে না।
করবে না? কখনো হয় না মাথা ব্যথা? হয় মাঝে মধ্যে, হলে তখন বলবো যে মাথাটা একটু ম্যাসেজ করে দাও, ওই দিয়ে বাবা। দিবে, আমি ঘুমাই যাব। তাই নাকি? হুম, এরকম আমার হলে ইচ্ছাটা তো- কিন্তু অনেক সুন্দর। এখন সত্যি কথা বলতে এখন তো মন চাচ্ছে যে আমি আপনাকে বিয়ে করে ফেলি হ্যাঁ? হ্যাঁ, কিন্তু কি না, বলেন সরি, আমি ভাইয়া? আমি বিবাহিত, আমার বাচ্চা আছে। কিন্তু এখন আপু, হ্যাঁ। আমি যেহেতু আপু ডাকি, আপনি আমার থেকে বয়সে অনেক বড়ই হবেন, সিনিয়র। তো আপু, হুম। এখন যে ভাইয়াটা আপনাকে বিয়ে করবে, মানে দেশি, সে যদি গরিব হয় তাহলে কি আপনি মেনে নেবেন? না, কোনো সমস্যা নাই, মানে শিক্ষিত হইতে হবে, বড় লোকের দরকার নেই, একটু শিক্ষিত সুশিক্ষিত হবে, যার মধ্যে মানবিক জ্ঞান আছে। শুধু পড়াশোনা থাকলে, ডিগ্রি থাকলেই হবে না, মানবিক জ্ঞানের শিক্ষা থাকতে হবে, ফ্যামিলিগত শিক্ষা, ভদ্রতার শিক্ষা থাকলেই হবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো লাগবে না। বুঝতে পারছি। আচ্ছা আপু, আমরা একবারে প্রতিবেদনের শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, জীবন আমার, সিদ্ধান্ত আমার। তো আমাদের নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরা নেয়ার মতো অধিকার আমাদের সবারই কম বেশি আছে। তো অনেকেই হয়তো বলবে যে বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে, না, ইচ্ছার বিরুদ্ধে না, তাদেরকেও বোঝাবো, দেখো তোমাদের সন্তান যদি এইভাবে ভালো থাকে তোমরা কেন মেনে নিবে না, এটা আমরা বোঝাবো তাদেরকে, বুঝবে, অবশ্যই বুঝাইলে বুঝবে, আমার মতে বুঝবে, আমার বাবা মা তাই বুঝছে। আচ্ছা, আমরা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? ও আচ্ছা, আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে, ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, ওখানে গিয়ে ক্লিক করলে আমার নাম্বার চলে আসবে, তো তার মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে আপু, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে নতুন কাউকে নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আপু ভালো থাকবেন। আপনিও।